হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে চক্কর 302-এর টিজার নিয়ে। চক্কর 302-এর টিজার চলে এসছে এবং আমরা না লাইভ দেখে ফেলবো প্রথমে। আমি একবার দেখেছি, মোশাররফ করিম অলওয়েজ লাভ দারুণ করেছে সেই পোর্শনটা। বাকি টিজারটা কেমন লেগেছে সেটা আমি তোমাদের সাথে একবার দেখি না একসাথে, তারপরে বলা যাবে না হয়। ওকে, আমি একটু সাউন্ডটা কমাই। এটাও মার্ডার মিস্ট্রি আমরা বুঝতে পারছি, কিন্তু খুব সার্টেল মার্ডার মিস্ট্রি। ওকে ওকে, বুঝতেই পারছি। এবং এখানে তিনটে জিনিস লেখা হয়েছে, আমি জাস্ট একটুখানি যাই এদিক ওদিক করে। মাদারহুড, মিস্ট্রি অ্যান্ড কর্মা, এই তিনটে জিনিসকে কিন্তু আলাদা করে মেনশন করা হয়েছে। ভাই, আমার এটা দেখলেই ওসি হারুনের কথা মনে পড়ে। এই ফ্রেমটা আমার পার্টিকুলারলি ভীষণ ভালো লেগেছে, আমি যেটা আলাদা করে একটুখানি দেখাতে চাই। এই পার্টিকুলার ফ্রেমটা না অ্যাকচুয়ালিতে দারুণ, এবং যেভাবে মিউজিকের মেট্রোনামে চাট করে এই ফ্রেমটা আসে, এবং এটাতে প্রত্যেকটা দেখো এটা সম্ভবত লাশ ঘর, তো লাশ ঘরটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, আমার না হেভি লেগেছে। মানে প্লাস্টিকগুলো উড়ছে, এখানে লেখা হয়েছে দ্য hardest thing of all is the find a black cat in a dark room, especially if there is no cat. কনফিউজ, এটার একটা কোট তোলা হয়েছে আর কি। তো দারুণ লাইনটা, ড্রোন শট ইত্যাদি দেখতে পাচ্ছি। মোটামুটি একটা আমরা বুঝতে পারছি যে খুব অরিজিনাল স্টোরি লাইনের ওপরে একটা বেস করে একটা কিছু হতে চলেছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে টিজার মানে টিজই দেখতে পাচ্ছি, মানে জাস্ট মেট্রোডামে কেটে 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 বেরিয়ে যাচ্ছে, ঝাট পুরো মুভমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, ভালো করে লক্ষ্য করে দেখো। আসল খেলাটা হবে এর পরে, লাস্ট মুভমেন্ট। এই জায়গাটা দারুণ। দারুণ দারুণ দারুণ, এই জায়গায় ওই যে বলে না মুখ খুললেই একদম নেক্সট লেভেলে চলে যাবে, সেই জিনিসটা কিন্তু কোথাও বলা যেতে পারে। যে যখনই মোশাররফ করিম মুখটা খুললেন তখনই জাস্ট ফাটিয়ে দিলেন। যে মানে কেউ যখন চিৎকার করবে যে টেক লং ব্রিথ, আমেরিকান অ্যাকসেন্টে বলছে আর কি। এত মিষ্টি করে এই ডায়লগটা ডেলিভার করেছে মোশাররফ করিম, সেটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, এবার যদি আমাকে মানে এর পরবর্তীতে আমি আসবো বাংলাদেশের পুরো বিষয়টাকে নিয়ে, যে কটা ছবি আসছে, চারটে ছবির ভিতরে কোন টিজারটা এগিয়ে কোন টিজারটা পিছিয়ে। তো মোশাররফ করিমের এই টিজারটার ভিতরে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে কাটাটা। আমাদের এখান থেকে দীপায়নদা কেটেছে, ইয়েস। তো দীপায়ন রয় যে খাদানের টিজার ইত্যাদি কেটেছিলেন, ট্রেলার ইত্যাদি কেটেছিলেন, সেই দীপায়নদা কেটেছেন। তো এই টিজারটাও দীপায়নদা কেটেছে। তো কাটটা খুব ভালো হয়েছে, মানে যেভাবে পিছনে টিক 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 এরকম করে মিউজিকটা পড়ছে, তার সাথে সাথে মেট্রোনামে না কাটছে, এবং সিনগুলো মানে ইম্প্যাক্টফুল কাটছে। যে তার ভিতরে ওই লাশের ঘরের সিনটা আমার স্পেশালি মনে থাকবে একদম পরপর, এবং এটার ভিতরে না খুব মানে ট্রু ইনসিডেন্ট বা ট্রু ইভেন্ট এরকম জিনিসপত্র হবে বলেই আমার মনে হলো, কারণ এরকমই একটা ঘটনা হয়তো হয়েছে। এবং এটা একটা মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ। আমাদের এখানে চালচিত্র বলে একটা ছবি এসেছিলো, কাইন্ড অফ সিমিলার একটা অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি। খুব রিয়েলিস্টিক একটা ছবি, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, সার্টেল অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, মাসি অ্যাপ্রোচটা নেওয়া হয়নি। এটা কিন্তু খুব সার্টেল একটা আরবান ছবির অ্যাপ্রোচ, ঠিক আছে, এরকম হওয়া উচিত, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি অ্যাজ কপ আমরা দেখতে পাবো ইয়েকে, মোশাররফ করিমকে। ভালো লাগছে তাকে, তাকে ভালো লাগবেই, খুব স্বাভাবিক, তাকে ভালো লাগছে। সে অভিনেতা হিসেবে একজন মানে এ ক্লাস, তো তাকে হেভি লাগছে দেখতে। এবং আমি সাপোর্টিং কাস্টে সেরকম আমি কাউকে মানে নজর কাড়ার মতন মনে হলো না। এবং আমার যেটা নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এটার প্রোডাকশন কোয়ালিটি খুব খারাপ।
মানে এটা এমন একটা ছবি যেটার প্রোডাকশন ভ্যালুটা খুব লো লাগছে, মানে বাংলাদেশের ছবির যে প্রোডাকশন কোয়ালিটি হয় সেটারই মতন লাগছে। দেখো প্রোডাকশন কোয়ালিটি বেসিসে আমি তো আর কম্প্যারিজন করতে বসিনি কোন ছবিটা এগিয়ে কোন ছবিটা পিছিয়ে, সেটা নয় তার পরবর্তীতে আমরা করবো, বাট এটার প্রোডাকশন কোয়ালিটি ভালো লাগছে না। এবং যে কালারিস্ট কালার করেছেন স্কিনের ভিতরে ম্যাজেন্ডা টোন ঢুকে রয়েছে, মানে সেই প্রোডাকশনটা আমার মানে প্রোডাকশন কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমি যেভাবে মানে ছবির যে টিজারটা দেখলাম তাতে আমাকে প্রথম থেকে টিজারটা কিন্তু জাস্ট টিজ 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 এইটা করে এলো, যেটা টিজারের কাজ অ্যাকচুয়ালি। লাস্টে এসে দুটো ডায়লগ দিল এবং দুটো ডায়লগই কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। তাই এই চক্কর 302 এই সিনেমাটাও কিন্তু আশা করি খারাপ হবে না, একেবারে পাতে দেওয়ার মতন সিনেমা নয় এমন হবে না, কিন্তু সিনেমাটা ভালো হবে এবং ইনসাইডার রিপোর্ট বলে সিনেমাটা ভালো হবে। দেখা যাক। এটা একটু আরবান সেন্টারের ছবি, একটু মানে নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি, এটাই আমার টিজারটা দেখে মনে হলো। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, আর যেভাবে কাটা হয়েছে সেটা আমি স্পেশালি বলছি, সেটা খুব ভালো লেগেছে। এবং অবভিয়াসলি মোশাররফ করিম চুমু, মানে ওনার ছোটো ছোটো ডায়লগে এত ভালো উনি পারফর্ম করে দেন যে খুব অ্যাভারেজ জিনিসও হয়তো এক্সট্রাঅর্ডিনারি হয়ে বেরিয়ে যায়। তো মানে একজন অ্যাক্টর হিসেবে উনি কিন্তু দুর্দান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার বেশ ভালো লেগেছে এবং আশা করি যে ওয়েটা দেখাবে তার ভিতরে ইমোশনটা খুব বড় করে থাকবে, কারণ মাদারহুডের কথা বলছে, মিস্ট্রির কথা বলছে, কর্মার কথা বলছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওই জায়গাটা খুব বেশি করে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। মানে সেই যে কী বলবো, মানে সেই বলে না যে মাদারহুড বা কর্মা, এগুলো খুব ইমোশনাল ওয়েতে দেখানো হবে এবং পুলিশের সাথে একটা ভালো মিস্ট্রিয়াস বিষয়পত্র আমরা দেখতে পাবো। দেখা যাক যে একটা খুব সুন্দর একটা মার্ডার মিস্ট্রি আমরা দেখতে পাই নাকি। তো এটাও কিন্তু ক্রাইম থ্রিলার মার্ডার মিস্ট্রি এই জোনটার ভিতরেই পড়ছে। তো এই বছর একটা মানে ঈদে একটা বড় কমার্শিয়াল ছবি আছে বরবাদ। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, দীপায়নদা কিন্তু বরবাদেরও টিজার কেটেছে, ঠিক আছে? তো এটাই আর কি, ভালো লাগে এগুলো বললে, কারণ বুঝতেই পারছো মানে দীপায়নদা জাস্ট ছেয়ে বেরিয়ে গিয়েছে চারিদিকে। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই কাজটা না মানে একমাত্র একটু নিশ অডিয়েন্সের জন্যে, দাগি একটু নিশ অডিয়েন্সের জন্য, কিন্তু বরবাদ আর জঙ্গলি খুব মাস অডিয়েন্সের জন্য, ওগুলোও কিন্তু খুব ব্রুটালিটি ব্লাড প্রাত ইত্যাদি রয়েছে। তো এই বছর মানে ঈদটাতে সবাই একদম খুব ব্রুটাল জিনিসপত্র নিয়ে আসতে চলেছে। তা যাই হোক, চক্কর 302-এর টিজারটা আমার খারাপ লাগেনি, ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে। তবে আমি যেটা ভেবেছিলাম যে একটা মানে মাইন্ড ব্লোয়িং কিছু হয়ে যাবে, শকিং কোনো মোমেন্ট আমাদেরকে দেখাবে, সেরকম কোনো টিজারের মোমেন্ট কিন্তু আমরা পাইনি এই টিজারটার ক্ষেত্রে। যেটা জঙ্গলির টিজারে আমরা পেয়েছি বা বরবাদের টিজারে পেয়েছি, সেটা কিন্তু এই টিজারে পাইনি। এটা একদম মানে ক্রিটিসিজম করার জন্যই বললাম যে এই টিজারে কিন্তু আমরা সেরকম শকিং মোমেন্ট মানে আমি অন্তত পাইনি যে মোশাররফ করিম এমন একটা কিছু করবে যেটা ভাই বাংলা ছবিতে এরকম কিছু দেখিনি এর আগে। এটা নয়, এরকম ধরনের ক্যারেক্টার বা এরকম ধরনের কাজ বা এরকম ধরনের গল্প আমরা অনেক দেখেছি এর আগে বাংলা ছবিতে। তো দেখা যাক কী হয় এক্স্যাক্টলি। আমার এটার থেকেও অ্যানাউন্সমেন্ট টিজার যেটা ছিল না, সেটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ ওটা প্রথম 30 সেকেন্ড বোঝাই যাচ্ছিলো না যে ওটা অ্যানাউন্সমেন্ট করছে বা ওরা প্রমোশন করছে, ওটা বোঝা যাচ্ছিলো না, এত ভালো পারফরমেন্স দিচ্ছিলো মোশাররফ করিম। তো এটা আমার খুব মানে ডিসেন্ট একটা টিজার লেগেছে, ঠিকঠাক লেগেছে, অভিনয় দিয়ে পুল করবে আমার যতদূর যা মনে হয়, আর গল্পের ভিতরে নতুন কিছু চমক থাকলে তো খুব সুন্দর ব্যাপার। তবে এই লাস্টের দুটো ডায়লগ আমার বেশ ভালো লেগেছে মোশাররফ করিমের, এবং টিজার কাটটা ভালো লেগেছে, এটা স্পেশালি বললাম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।